প্রচন্ড জেদে আমরা এখানে এসে পৌঁছি, কারণ মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিচ্ছে না। 23শে ডিসেম্বর থেকে আমাদের যে কর্মবিরতি চলছে লাগাতার চলবে এখনো পর্যন্ত। যতক্ষণ না আমাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ আমরা এভাবেই চলবো। কোনো সেন্টার থেকে যদি আমাদের এই মাসে বেতন ফর্ম ফিল আপ করতে পারে, কেউ কিন্তু আমরা বেতন বা ফর্ম ফিল আপ করবো না, কারণ আমাদের দাবি যতক্ষণ না মেনে নিচ্ছে ততক্ষণ আমরা কোনো ফর্ম ফিল আপ করবো না। আমরা ফিল্ডে যে কাজ করি, প্রত্যেক মা বাচ্চাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের এখনো আছে, থাকবে। আমরা মায়েদের জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমাদের সরকার যদি আমাদের এই দাবিটা তাড়াতাড়ি মেনে নেয়, তাহলে কিন্তু আমাদের তাদের পরিষেবা দিতে আবার সক্ষম, আমরা তাড়াতাড়ি পরিষেবা দিতে পারবো। যার জন্য আমাদের সকল আশা দিদিদের অনুরোধ, সরকারকে বলছি অতি শীঘ্রই আমাদের এই দাবিটা যেন মেনে নেয়। আমরা সারাদিন যা পরিশ্রম করি, আমরা কিন্তু এইটুকুটা যত সামান্য চেয়েছি, এটা কোনো ভাতা নয়। আজকালকার বাজারে সাধারণত 5,250 টাকায় কিছুই চলে না, কিছুই হয় না। সুতরাং আমরা যে 15,000 টাকা মাসিক ভাতা চেয়েছি, এটা যত সামান্য কিনছি, এটা আমারই খুব একটা যে অনেক টাকা তা না। বিবেচনা করে যদি একে সরকার এক একজনকে কত হাজার টাকা বেতন দেয়, তারা বসে পায়ের উপরে পা তুলে বসে থেকে কিন্তু তারা বেতন পাচ্ছে। এখন পর্যন্ত 23শে ডিসেম্বর 2025 থেকে শুরু করে আজ পর্যন্ত 38 দিন হয়ে গেল। ওনারা বেশ কয়েক জায়গাতে স্মারকলিপিও জমা করলেন এবং বেশ কয়েক জায়গাতে কিন্তু ওনারা প্রতিবাদ সভাও করলেন। আজকে ছিল ওনাদের শান্তিপূর্ণ সভা। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের একজন জেলা সম্পাদিকা এবং ব্লকের যিনারা হয়তো সম্পাদিকা পদে আছেন, সবাই আজকে উপস্থিত। তেনাদের উপস্থিতিতে আজকে শান্তিপূর্ণভাবে এই শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হলো মালদার রথবাড়ি সংলগ্ন এলাকায়। দর্শক, যদি চান যে আশাকর্মীরা আমাদের সমাজের এবং আমাদের হেলথ সেন্টারের বা শিশু ও মায়ের একমাত্র ভরসা এবং একমাত্র ওয়াল, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আশাকর্মীরা এই দাবিগুলো বুঝিয়ে পায়। তার জন্য আপনাদের অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার দরকার। বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পায়। এই আশা রেখে আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।